হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আবার নিয়ে এলাম নতুন একটা রেসিপি, পাঙ্গাস মাছের ভুনা। মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিলাম লবণ, হলুদ, আর দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়ো। এখন আমি ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে কেটে রেখেছি কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো। মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন মাছগুলো ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে দিব। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। এখন আমি মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নটা দিব। দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো করে বাদামি করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া। সামান্য জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর টমেটো, আদা রসুন বাটাও দিয়েছি, কিন্তু আমি দেখাতে ভুলে গিয়েছি। এখন ভালো করে টমেটোটা মশলার সাথে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলা থেকে তেল উঠে গিয়েছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। এখন দিয়ে দিলাম জিরা বাটা। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম টমেটো। এখন হালকা করে নেড়ে নিব। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পাঙ্গাস মাছের ভুনা হয়ে গিয়েছে। কালারটা দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অসাধারণ মজা হয়েছে। এখন আমি নামিয়ে নিব। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।